আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি তাওয়া চিকেন কিভাবে করলাম। তো প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিলাম, নিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তারপরে আমি যা যা মশলা দিব ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি যেটাই দেখি ওইটাই ছেলে মেয়েদেরকে করে খাওয়ানোর চেষ্টা করি। এই যে মুরগির বুকের মাংসটা দিয়েছি, তারপর আমি সরিষার তেল দিছি। সরিষার তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আপনাদেরকে একটা একটা করে বলতেছি। তারপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। আমি কিন্তু একটু পর পর করে ভাগ ভাগ করে দিচ্ছি, কারণ আমি অনেকটাই ভুলে যাই। এখানে কিন্তু আমি একটু বিরিয়ানির মশলা দিছি, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি একটু ভালো লাগার জন্য দিছি। তারপর আমি লবণ দিলাম। তারপর এখানে আমি জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিছি একটু, তারপরে মরিচের গুঁড়া দিছি, তারপরে এখানে আমি গরম মশলার গুঁড়া দিছি। গরম মশলার গুঁড়াটা করা, এই যে ভাজা জিরার গুঁড়া দিলাম। তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিছি, সব মশলা দিয়ে তারপর এখানে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে যে একটু মাখায়ে নিছি। আরও কিন্তু বাকি আছে, আমি কিন্তু ভুলে গেছি আরও কি দিব দেখেন আপনারা। এই যে ধনিয়া পাতা দিলাম, আরও দিব কিন্তু আমি ভুলে যাই। ইদানিং আমি অনেক কথাই ভুলে যাই, আমি একটু অসুস্থ তো তাই। তারপরে এখানে এই যে টমেটো সসটা দিলাম, সয়া সস দিলাম। সয়া সসটা আমি সবসময় হাইকোস সয়া সসটা ব্যবহার করি, এটা কিন্তু খুবই মজাদার আর একটু ঘন এই সসটা থাকে। তারপর মাখায়া নিলাম। তারপরে আরও কি ভুলে গেছি দেখেন, চিনি আর লেবু, সব লাস্টে চিনি আর লেবু দিলাম। তারপরে আসলে যে টমেটো সসটা দিলাম, এটা আমার নিজের করা ছিল। টমেটো সসটা নিজের করা টমেটো সস কিন্তু খুবই মজা হয়। বাজারের কেনা সস এত মজা হয় না, আর এতটা ঘন হয় না, খেতেও ভালো লাগে না। তারপর আমি এটাকে তাওয়াতে দিয়ে হাত দিয়ে এরকম করে চেপে 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 দিলাম, আর অল্প একটু সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে দিছি। আসলে এবার আমি বলি, তারপর আমি চুলাটা কিন্তু আপনারা বাড়ায়া দিবেন। এটা যদি চুলা কমায়া দেয় তাহলে কিন্তু মুরগির থেকে পানি বের হয়ে যাবে, এটা পুরাটা বেঙ্গে ছেঁড়া বেড়া হয়ে যাবে, মানে জিনিসটা আর সুন্দর হবে না। যার কারণে আমি হাই হিটে এটাকে বেজে নিছি। হাই হিটে বেজে নিয়ে তারপর এটাকে আমি কেটে কেটে তারপর উল্টাবো। আসলে আমি যেখানেই যেটা দেখি ওখানের ওইটাই আমি আমার ছেলে মেয়েরে করে খাওয়াইতে চেষ্টা করি। এখন আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি অনেকটাই পারি না এই করতে, তারপরও চেষ্টা করি। আসলে আমি অনেকটা অসুস্থ। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আমি প্রায় 200 ভিডিওর মতো ডিলেটও করছি। আমার মিউজিক দেওয়ার কারণে ভিডিওগুলি কপিরাইট ছিল দেখা, ওই জন্য সমস্যা হয়েছিল। তারপর আমি প্রায় 200 ভিডিওর মতো ডিলেট করে দিছিলাম। আসলে আমি যেখানে যেটা দেখি ওইটাই ছেলে মেয়েরে করে খাওয়ানোর চেষ্টা করি। এই তাওয়া চিকেনটা আমি একটা আপুর দেখছি, দেখে আমি সাথে সাথে বলতেছি যে আমি আমার ছেলে মেয়েরে এটা করে দিব। কিন্তু এটা ভাজার পর আমার মনে পড়ছে যে আমি তো রুটি বানাইলাম না, এটা খাবো কি দিয়ে। মানে ইফতারির তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ সবে বাচ্ছিলাম, খালি রুটি বানানো হয়নি। এখন রোজার মধ্যে কিভাবে আমি কষ্ট করে রুটি বানাবো, অসুস্থ মানুষ। পরে আমরা এটা সস দিয়ে খেয়ে নিছি। এটা রুটি দিয়ে বা নান রুটি দিয়ে খেতে খুবই মজা। তারপরে আমি চিলি সস বানানো ছিল, ওই সস দিয়ে খেয়ে নিছি। এই যে দেখেন কেমন হয়েছে। আমি 4 জন দেখা 4 পিস করছি, আপনারা ছোট ছোট করে নিতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।